বিচার বহির্ভূত হত্যায় জড়িতদের দায়মুক্তি দেওয়া চলবে না, দ্রুত বিচারের দাবি জানিয়েছে ভুক্তভোগীদের পরিবার। তারা বলেন, দায়মুক্তি দেওয়া চলবে না, রাজধানীতে ভুক্তভোগী পরিবারের মানববন্ধন। গুম ও বিচারহীন হত্যাকাণ্ডে জড়িতদের বিচার করতে হবে, তাদের দায়মুক্তি দেওয়া হবে না, এই দাবিতে মানববন্ধন করেছে গুম ও বিচার বহির্ভূত হত্যার শিকার পরিবারের সদস্যরা। গুম খুন সহ মানবতা বিরোধী অপরাধের 3 মামলায় 15 সেনা কর্মকর্তাকে বুধবার সকালে কড়া নিরাপত্তায় হাজির করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এই সময় ওই এলাকায় জড়ো হন আয়নাঘর থেকে ফেরা ভুক্তভোগীরা। আসামিদের ট্রাইব্যুনালে আনায় স্বস্তির কথা জানান তারা, তবে ন্যায় বিচার না পাওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাবেন। রাষ্ট্রীয় ড্রেস পরে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান থেকে যারা ফ্যাসিস্টদের পক্ষ হয়ে এভাবে গুম খুনে জড়িত ছিল তাদেরকে যাতে এখানে আনতে পারছি, সেজন্য থ্যাঙ্কস টু দ্য গভর্নমেন্ট। এসি রুমে এনে অফিসার্স মেসের খাবার খাওয়ায় না খাওয়ায় আমাদের যেভাবে রাখা হয়েছিল ওদেরকে ঠিক একইভাবে রাখা হয়। একটা প্রতিষ্ঠানের 999 জন ভালো আর একজন খারাপ, তার জন্য পুরো বাহিনীকে বদনাম রটানো কুচ্ছাটনা কিন্তু কোনো দেশপ্রেমিকের কাজ নয়। শুধুমাত্র আওয়ামী লীগ এবং শেখ হাসিনার জন্য আজকে সেনাবাহিনীর কিছু সদস্য বিপদগামী হয়েছে। আমরা ইনসাফ চাই। এদিন হাইকোর্টের মাজারগেটের সামনে মানববন্ধন করেন নিখোঁজ ও গুম হওয়া ব্যক্তিদের স্বজনরা। গুম আর বিচার বহির্ভূত হত্যায় জড়িত সবার শাস্তি নিশ্চিতে দাবি তাদের। 1 বছরের পরেও এখনো কেন আমরা রাস্তায় দাঁড়িয়ে স্বজনদের জন্য কান্না করব, সেটা আমি 20 কোটি মানুষের কাছে জানতে চাই। গুমের সাথে যারা জড়িত তাদের বিচার চাই, এটাই আমার চাওয়া। এখনো বাংলাদেশে অনেক গুম আছে যাদের কোনো পরিবার এখনো সন্তান জানতে পারে না, তাদের সন্তান চাই। আজকে আবার আমার এখানে এসে কান্না করতে হচ্ছে আমার বাবার সন্তান চাওয়ার জন্য, একটা সার্টিফিকেট পাওয়ার জন্য, ন্যায় বিচারের জন্য। গ্রেফতার সেনা কর্মকর্তাদের ভিআইপি সুযোগ বন্ধ করে সাধারণ জেলে পাঠানোর দাবি জানানো হয় মানববন্ধন থেকে। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা।